বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 9.1 ত্রিকোণের সম্পর্কে আলোচনা করব। কিভাবে আমরা সহজেই এই ত্রিকোণের মাধ্যমে আমরা বেসিকের মাধ্যমে আমরা সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো সেই বিষয়ে আপনার আলোচনা করব। তাহলে দেখা যাক ত্রিকোণমিতিক। তাহলে ত্রিকোণমিতিক এই কথাটার অর্থ কি? তিনটা কোণের সমাহার, তিনটা কোণ মিলে আমরা এই ত্রিকোণমিতি গঠন করব। তাহলে এখানে প্রথম আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ এ বি সি। এই সমকোণী ত্রিভুজের তিনটা কোণ আছে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যে কোনো ত্রিভুজ আমরা অঙ্কন করব, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজে আগে আমরা নির্বাচন করব সমকোণী ত্রিভুজে কার সূত্র প্রয়োগ করতে হবে? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে আমাদের অতিভুজ এ স্কয়ার ইকুয়াল লম্ব এ স্কয়ার প্লাস ভূমি এ স্কয়ার। তাহলে এখানে অতিভুজ, লম্ব এবং ভূমি আমরা কিভাবে চিনব? তাহলে আমরা জানতে হবে সমকোণ। তাহলে সমকোণ বলতে কি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের সমকোণ চিহ্ন। সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, যাকে বলা হয় ইংলিশে বলা হাইপোটেনাস। তো সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। তাহলে এখন অতিভুজ যদি আমরা লিখি এখানে অতিভুজ, তাহলে এখানে ভূমি কোণটা, লম্ব কোণটা, যদি এখানে কোণ উল্লেখ করা না থাকে আমরা যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি ধরে নেব। যদি এখানে কোণ উল্লেখ করা থাকে তাহলে কোণ উল্লেখ করা থাকলে নির্দিষ্ট করে তখন ধরে নিতে হবে কোণের বিপরীত বাহুর নাম অতিভুজ, আর হচ্ছে কোণের সঙ্গে যে বাহু থাকবে সেটাকে বলা হয় ভূমি। তো যদি আমি এটা কোণ ধরে নেই, সি হচ্ছে কোণ, তাহলে কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে কি? লম্ব। লম্ব হচ্ছে কি? অপোজিট সাইড। তাহলে কোণের বিপরীত নাম হচ্ছে কি? লম্ব। আর কোণের সঙ্গে যে বাহু থাকবে এইটা হচ্ছে আমাদের কি? ভূমি বা কি? অপোজিট অ্যাডজাসেন্ট। তাহলে যদি এই কোণটা যদি এখানে না দিই আমরা, এই কোণটা যদি আমরা এই জায়গায় দিই, তাহলে কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে এই কোণ, এই বাহুটা হবে লম্ব, আর এই কোণের সঙ্গে যে বাহু থাকবে ওটা হবে কি? ভূমি। তাহলে যখন নির্দিষ্ট থাকবে তখন আমরা কি? কোণের বিপরীত বাহু লম্ব, আর হচ্ছে কোণের সঙ্গে যে বাহু থাকবে সেটা হচ্ছে কি? ভূমি। তাহলে এইটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পিথাগোরাসের সূত্র। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। তাহলে আমরা এই মাধ্যমে আমরা কি 6টি কোণ আলোচনা করব। 6টি কোণ কি কি? সাইন, তারপর হচ্ছে সাইনের সাথে সম্পর্ক থাকবে কি? কোসেক। এবার লিখব কস। কসের সাথে সম্পর্ক থাকবে কি? সেক। এবার লিখব ট্যান। ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে কি? কট। এই সম্পর্কটা একটু ভালো করে আমরা জানবো। তাহলে সাইন সমান, সমকোণী ত্রিভুজের সাইন সমান কি লেখা যায়? সমকোণী ত্রিভুজের সাইন সমান লেখা যায় হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব কোনটা আমাদের? এখানে লম্ব হচ্ছে আমাদের হচ্ছে এবি, সাইন সমান লম্ব হচ্ছে এবি। তাহলে লম্ব ভাগ লেখা যায় অতিভুজ। অতিভুজ লম্ব হচ্ছে আমাদের এবি, এবি হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে কি আমাদের? এসি হচ্ছে অতিভুজ। তাহলে সাইডের সাথে সম্পর্ক কি? কোসেক। তাহলে যখন কোসেকের মানটা বের করব, এই মানটা লবটা হর হবে, হরটা কি হবে? লব হবে। অর্থাৎ আমরা এই কাজটা করতে পারি, এখানে উল্টি যে পাল্টে যায় এই কাজটা করতে পারি। এখানে অতিভুজ উপরে হবে, নিচে কি হবে? লম্ব। অর্থাৎ হরটা লব হবে, হরটা কি হবে? লবটা হর হবে। তাহলে এখানে কি হবে? এখন উপরে হবে হচ্ছে অতিভুজ এসি, আর নিচে কি হবে? লম্ব। তাহলে অনুরূপভাবে আমরা কি করে কস, কস সমান লেখা যায় হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে উপরে লিখবো ভূমি, নিচে লিখবো হচ্ছে অতিভুজ। তাহলে এখানে কসের সাথে সম্পর্ক হচ্ছে সেক। সেক সমান লেখা যায় কি? উপরে হবে অতিভুজ, নিচে হবে হচ্ছে ভূমি। এবার ট্যান। ট্যানের সাথে সম্পর্ক কার? ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে কটের। ট্যান যখন লিখবো লম্ব ভাগ অতিভুজ, উপরে সরি লম্ব ভাগ ভূমি, উপরে লম্ব, নিচে হচ্ছে ভূমি। আর কট লিখবো উপরে হবে হচ্ছে ভূমি, নিচে হবে হচ্ছে লম্ব।
তাহলে এটা সহজ বুদ্ধি হচ্ছে, আমরা মনে রাখার কৌশল হচ্ছে, যখন সাইন আমরা আলোচনা করব, সাইন যখন আমরা আলোচনা করব, সাইন থেকে আমরা সহজ বুদ্ধিতে আলোচনা করব কি, সাইন মানে হচ্ছে লম্ব ভাগ কি অতিভুজ, অর্থাৎ আমরা এই সূত্রটা অবলম্বন করব, সাগরে লবণ অতি। তাহলে সাগরে লবণ অতি বলতে কি, সাগর বলতে সাইন, লবণ বলতে লম্ব, অতি বলতে কি অতিভুজ। তাহলে একইভাবে যখন আমরা সাইন মুখস্থ করবো, অবশ্যই কোসেকের মানটা কি, লবটা হরে হরটা কি হবে লবে, উল্টি যে পাল্টে গেলে কি আমরা কোসেকের মানটা পেয়ে যাব। এবারে কি করব আমরা সেক। এবার কস, কস বলতে কসের সঙ্গে সংক্ষিপ্ত এই একের ছন্দ একের সূত্র মুখস্থ করব, কবরে ভূত আছে। কবর বলতে কি বোঝায়, কস, আর ভূত বলতে বোঝায় কি ভূমি, আছে বলতে বোঝায় কি অতিভুজ। একইভাবে আমরা এই মানটা মুখস্থ করে সেকের মানটা পাবো। তবে ট্যান, ট্যান সময় লেখা যায় লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা কিভাবে মুখস্থ করবো এটা সহজ পদ্ধতিতে, তাহলে টেরা, টেরা লম্বা ভূত, আমরা টেরা লম্বা ভূত, ট্যান, টেরাতে বুঝবো কি ট্যান, আর লম্বতে বুঝবো কি লম্ব, আর ভূতে বুঝবো কি ভূমি। তাহলে টেরা লম্বা ভূত, তাহলে আমরা ট্যান মুখস্থ করলে অবশ্যই কটের মানটা আমরা পাবো। তাহলে একই আমরা কি সমকোণী ত্রিভুজে আমরা এইটার মাধ্যমে আমরা তাহলে 6টা অনুপাতের মানটা বের করতে পারবো। এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে আমরা দ্বিতীয় ধাপ শিখবো এখন। একইভাবে এই সমকোণী ত্রিভুজের আলোকেই আমরা এখন শিখবো হচ্ছে আরেকটা বেসিক শিখবো, সে অনুপাতের যে বর্গের যে মানগুলো থাকে সেই মানগুলো শিখবো এখন আমরা। অনুপাতের গুলো মান আমরা কিভাবে শিখবো এখন, তাহলে আমরা এই অনুপাতের মানটা আমরা সহজ পদ্ধতি শিখবো, হাতের 5টি আঙ্গুলের মাধ্যমে আমরা যে কোনো অনুপাতের মান আমরা বের করতে পারবো। তাহলে হাতের 5টি আঙ্গুল, আমাদের নামগুলো প্রথমে জানতে হবে, নামগুলো প্রত্যেকে আমরা জানি, তার আগে তাও আমি আলোচনা করতেছি এই নামটা কিভাবে। তোমরা হাতের আঙ্গুলটা কিভাবে মনে রাখবা। প্রথমে এটা বৃদ্ধ আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল, এটা হচ্ছে তর্জনী, এইভাবে এটা হচ্ছে আমাদের বৃদ্ধ আঙ্গুল, এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে অনামিকা, এটা হচ্ছে কনিষ্ঠা। এই হাতের 5টি আঙ্গুলের মাধ্যমে আমরা যে কোনো একটা অনুপাত বের করতে পারবো। তাহলে আমি এখানে হাতটা এখানে অঙ্কন করে দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের হাত, বুড়ো আঙ্গুল, এখানে এই হাত আমাদের অঙ্ক, অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে কি দরকার, শূন্য দরকার, শূন্য ছাড়া অঙ্ক হবে না। 0 1 2 3 4, তাহলে 0 1 2 3 4, তাহলে বুড়ো আঙ্গুলটা আমরা শূন্য দেব। তার আগে আমরা শূন্যর আগে আমরা কোনটা নির্ণয় করি, বৃদ্ধ আঙ্গুল হচ্ছে 0 ডিগ্রি, আর হচ্ছে তর্জনী হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে মধ্যমা হচ্ছে হলো 45 ডিগ্রি, আর অনামিকা হচ্ছে 60 ডিগ্রি, আর কনিষ্ঠা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বৃদ্ধ আঙ্গুল হচ্ছে 0 ডিগ্রি, আর তর্জনী হচ্ছে 30 ডিগ্রি, মধ্যমা 45 ডিগ্রি, অনামিকা 60 ডিগ্রি, আর কনিষ্ঠা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 5টা আঙ্গুল আমরা মনে রাখবো কোনটা কত ডিগ্রি মান। তাহলে এখন প্রত্যেককে আমরা কাজ করতে পারি। এখানে আমাদের অঙ্কটা শুরু করবো। অঙ্ক কাকে বলে, যে সকল সংখ্যাকে চিহ্ন বা প্রতীক দ্বারা প্রকাশ করা তাকে অঙ্ক বলে। অঙ্ক হতে গেলে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দরকার। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে 0, পরেরটা হচ্ছে 1, পরেরটা 2 3 4। তাহলে বৃদ্ধ আঙ্গুল 0, তর্জনী 1, মধ্যমা 2, অনামিকা 3, আর কনিষ্ঠা 4। তাহলে এখানে প্রত্যেক সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে রুট ওভার করব, 4 দিয়ে ভাগ করে রুট ওভার, 4 দিয়ে ভাগ করব, ভাগ করে রুট ওভার দেবো। এটাকে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করে রুট ওভার করবো। রুট ওভার করলে এখন আমরা ক্যালকুলেশন করে এটা মানটা বের করব। 0 দিয়ে 4কে ভাগ করলে কত হবে, 0 দিয়ে 4কে ভাগ করলে 0 হবে, আর 0-র বর্গমূল কি হয় 0। তাহলে এখন কত হবে, 1-এর বর্গমূল কত 1 হয়, 4-এর বর্গমূল কত 2। রুট টুর কোনো বর্গমূল করা যায় না,
কিন্তু 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, 2 কে 2, 2 দিয়ে করলে 4, উপরে হবে 1, নিচে হবে 2, 1 এর বর্গমূল 1, আর √2 কোনো বর্গমূল করা যায় না, যা ছিল তাই। আবার √3 কোনো বর্গমূল করা যায় না, √3 হবে। 4 এর বর্গমূল কত হবে? 2 হবে। 4 4 কাটা গেলে 1, 1 এর বর্গমূল কত হবে? 1। এখন আমরা এই একটি মান মুখস্থ করতে পারলে বাকি 5টি মান আমরা বের করতে পারবো। কিভাবে? তাহলে এখন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√3 √2, আর 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই 5টা মান, এই 5টা মান হচ্ছে আমাদের সাইনের মান। তাহলে এই 5টা মান দিয়ে আমরা বাকি আরো 5টি মান অর্থাৎ 6টা অনুপাতের মান আমরা বের করতে পারবো। কিভাবে? আমরা অনুপাতগুলো এখানে আলোচনা করি। দেখো, এখানে আমরা প্রথমে ঘর টেনে নিলাম। বইয়ের মধ্যে বোর্ড বই 190 পৃষ্ঠা এটা আমাদের ছক দেওয়া আছে। এই ছকের মাধ্যমে আমরা মুখস্থ করতে পারি, কিন্তু আমরা এই হাতের সাথে মুখস্থ করতে পারলে অল্প সহজেই আমরা এটা আয়ত্ত করতে পারবো। তাহলে এখানে কত? 1 2 3 4 5, আর একটা দিয়ে দিলাম এখানে 6। তাহলে এখানে প্রথমে আমরা অনুপাত লিখতে হবে। অনুপাত বা অথবা কোণ। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে অনুপাতগুলো লিখে এখন এখানে প্রথম অনুপাত কি হবে? সাইন, তারপর হবে কোস, তারপর হবে কি ট্যান, কট, তারপর সেক, তারপর হচ্ছে কোসেক লিখবো। এই যে আমরা একটু আগে যে হাতের সাহায্যে 5টি মান মুখস্থ করলাম, এই 5টি মানটা আমরা কি করব? এই প্রথম ছকে বসাবো। প্রথম কি? 0 ডিগ্রির মান 0 পেয়েছি, 30 ডিগ্রির মান কত পেয়েছি? হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এটা কার মান পেয়েছি? হাতের সাহায্যে সাইনের মানটা পেয়েছি। তো এই সাইনের মানটা মুখস্থ করতে পারলে বাকি 5টা অনুপাতের মান আমরা সহজেই বসাতে পারবো। তাহলে আমরা কি বসাবো? এই সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেক, কিন্তু এখানে সূত্রটা সাইনের সাথে কি দেওয়া আছে? সাইনের পরে দেওয়া আছে কস। এই সাইনের মানটা আমরা কসের ক্ষেত্রে উল্টো করে বসাবো। এটা শুরু থেকে শেষ, ওটা শেষ থেকে শুরু। তাহলে 0 ডিগ্রি মান 1 হবে, cos 0 ডিগ্রি 0 হবে, এই মানটা এখানে হবে √3/2 হবে, আর 45 ডিগ্রি মান 1/√2 যা আসলো তাই, আর এখানে 60 ডিগ্রি মান হবে কি হাফ, আর 0 ডিগ্রি এখানে হবে কি cos 90 ডিগ্রি মান, এই 0টা এখানে হবে। তাহলে সাইনের মানটা cos-এর ক্ষেত্রে উল্টো করে বসালে হয়ে যাবে। এখন আমরা সাইন পেলাম। বা ট্যান, আমরা জানি ট্যান সমান লেখা যায় সাইন ভাগ cos লেখা যায়। সাইন ভাগ cos, আমরা এখানে সাইন এবং cos-এর মান দুটোই পেয়েছি। তাহলে tan সমান সাইন, উপরে সাইন নিচে কি হবে? cos। তাহলে 0 ডিগ্রি যদি ভাগ করি, tan 0 ডিগ্রির মান কত হবে? 0 দিয়ে যদি 1 কে ভাগ করি তাহলে 0ই হবে। এখন আমরা tan 3 ডিগ্রির মান করব, কিন্তু সাইন আর cos-এর মানটা আমরা পেয়েছি। tan 3 ডিগ্রির মান কত হবে? তাহলে এইটা দিয়ে ভাগ করব, তাহলে এই দুই ভাগ করলে উঠে যাবে। তাহলে এই 2 যদি কাটা, তাহলে উপরে 1 নিচে কত হবে? √3। তাহলে tan 3 ডিগ্রির মান হচ্ছে √3। এবার tan 45 ডিগ্রির মান কত? অনুরূপভাবে ভাগ আছে, ভাগটা করলে এটা কাটা যাবে, 1 আর 1 ভাগ করি, 1 দ্বারা 1 ভাগ করলে 1ই হবে। আবার এখানে 2 কাটা যাবে, 60 ডিগ্রির মান কত হবে? তাহলে 1 দিয়ে √3 কে ভাগ করলে কি হবে? √3। এবার tan 90 ডিগ্রির মান কত? তাহলে উপরে সাইনের মান এত, cos-এর মান এত। 1 দিয়ে 0 কে কখনো ভাগ দেওয়া যায় না, তাহলে 1 দিয়ে যখন ভাগ করা যাবে না তখন হবে কি? অসংজ্ঞায়িত। যখন ভাগ করা যাবে না, অসংজ্ঞায়িত। যখন ট্যানের মানটা মুখস্থ হবে, এখন আমরা অনুরূপভাবে আমরা কটের মানটা মুখস্থ করব। ওই কটের মানটা বসাবো কিভাবে? এই ট্যানের মানটা কটের মান ক্ষেত্রে উল্টো করে বসাবো। আগে লিখবো অসংজ্ঞায়িত, পরে কি হবে? tan 30 ডিগ্রি মান কত হবে? এই মানটা এখানে আসবে √3। tan 35 মান 1 হবে। tan 60 ডিগ্রি cot 60 ডিগ্রি মান কত হবে? এই মানটা এখানে আসবে 1/√3 হবে। আর tan 90 ডিগ্রি মান কত হবে? cot 90 ডিগ্রি মান কত হবে? tan এর মানটা এখানে আসবে 0। এখন আমরা বাকি থাকলো আমাদের sec আর কি cosec। তাহলে আগে বলছি সম্পর্ক হচ্ছে সাইনের সাথে কার সম্পর্ক? cosec। আবার cos এর সাথে সম্পর্ক কার?
সেক। তাহলে আমরা কি করব, এই কসের যে মানটা সেই মানটা হবে সেকের মান, এই মানটা এখানে করব কি বিপরীতকরণ। তাহলে এই নিচে একটা অদৃশ্য এক আছে, এই একের নিচে একটা অদৃশ্য কি আছে, এক আছে। তাহলে এইটা হচ্ছে কি করব, বিপরীতকরণ। তাহলে কসের মানটা এখানে, কসের মানটাকে সেকের ক্ষেত্রে কি উল্টো করে বসবে, অর্থাৎ লবটা হর হবে, হরটা কি হবে লব। নিচে এক আছে, এক দিয়ে এককে ভাগ করলে একই হবে। তাহলে সেক 3t মান কত হবে, এখন কসের মান কত আছে এখানে √3/2, এই মানটা উল্টো করব, দুইটা উপরে হবে আর তিনটা নিচে হবে, উপরে 2 নিচে হবে √3। অনুরূপ ভাবে আমরা কি করব, কসের মান এখানে 1 ভাগ কত আছে 35° মান, 1 ভাগ √2, এই মানটা কি করব উল্টো করব, লবটা হর হবে, হরটা লব হবে, একটা নিচে এটা উপরে, এক দিয়ে √2 কে ভাগ করলে √2 হয়। তাহলে এই মানটা উল্টো করি, এখন এক দিয়ে ভাগ করি √2 যা ছিল, এক দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে cos sec 60° মান কত 2। তাহলে অনুরূপভাবে আমরা কি করব, অনুরূপভাবে আমরা cos এর মানটা এখানে বসাবো, কিন্তু cos 90° মান কত, এখানে 0। তো sec 90° মান কত হবে, এখানে অদৃশ্য এক আছে, একটা উপরে যাবে, এক দিয়ে কখনো 0 কে ভাগ করা যায় না, সেজন্য একের এখানে cos 90 sec 90° মান কত হবে, অসংজ্ঞায়িত। তাহলে এই মানটা এখানে কি করব, এখন আমরা এই মানটা এখন আমরা কি করব, এস কোসের ক্ষেত্রে উল্টো করে বসাবো। আগে লিখব অসংজ্ঞায়িত, তারপর এখানে 3 মান কত হবে, এখানে কোসের ক্ষেত্রে 2 হবে, 35 কত হবে √2 হবে, আর কোসেক 60° মান কত হবে, এই মানটা এখানে বসবে 2 ভাগ √3, আর কোসেক 90° মান সেকের মানটা এখানে বসবে 1। তাহলে এইভাবে আমরা কি করব, হাতের সাহায্যে শুধু সাইনের মানটা ভালো করে মুখস্থ করতে পারলে বাকি 5টি মান আমরা সহজেই আমরা ছকে পূরণ করতে পারবো। আর এই মানটা যদি মুখস্থ না থাকে তাহলে আমরা ত্রিকোণ অনুভব করতে গেলে আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে যদি এই বেসিক নিয়মটা সবার ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে পারবো বা করাবো সে সম্পর্কে আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে অবগত করবো, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আরও তোমাদের জন্য খুব ভালো নিয়ে আসতে পারি। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।